মাস্কিং টুলের মাধ্যমে আপনি ছবির বিভিন্ন অংশ ভিজিবল কিংবা ইনভিজিবল করতে পারেন। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো আমাদের এখানে একটা ছবি আছে, সো এই ছবিটা সিলেক্ট করলাম লেয়ারটা। এরপর নিচে দেখবেন পতাকার মতো একটা আইকন আছে, অ্যাড লেয়ার মাস্ক। এই আইকনটা ক্লিক করেন, বুম, সাথে সাথে দেখবেন আমাদের ছবির পাশে লিঙ্ক করা আরেকটা লেয়ার চলে আসছে। ডান পাশে যে সাদা পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্কিং লেয়ার। এখন দেখেন আপনি কিন্তু দুটোই সিলেক্ট করতে পারেন, এটা ওইটা। সো যেটা সিলেক্ট করবেন ওই লেয়ারের উপর কাজ হবে। সো আপাতত আমি মেইন পিকচার সিলেক্ট করে রাখলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, মাস্কিং লেয়ারে যা সাদা তাই দেখতে পাবেন, আর মাস্কিং লেয়ারে যদি কোনো অংশে কালো থাকে তাহলে মেইন পিকচার ওই অংশটা দেখতে পাবেন না। তো এখন আমি ব্ল্যাক চুজ করলাম, এই ব্ল্যাক, কমপ্লিট ব্ল্যাক। এরপর ব্রাশ টুল নিলাম, এখান থেকে ব্রাশ টুল, শর্টকাট হচ্ছে বি। ব্রাশ টুল নিয়ে দেখেন ব্ল্যাক পেইন্ট করলাম, বাট ছবির উপর পেইন্ট হইলো, তাই না? কন্ট্রোল জেড মারলাম। এখন আমি ছবির উপর পেইন্ট না করে আমি মাস্কিং টুলটা সিলেক্ট করলাম। এরপর দেখেন কি হয়, এখন যদি আমি ব্ল্যাক দিয়ে পেইন্ট করি দেখেন ওই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। মেইন পিকচার আবার চুজ করলাম ব্ল্যাক, কন্ট্রোল জেড। বাট আমি যদি আবার মাস্কিং টুল দিয়ে সিলেক্ট করি দেখেন ব্ল্যাক পেইন্ট করলে ওই অংশটা গায়েব হয়ে যাচ্ছে। এখন আমি ব্ল্যাক না করে আমি হোয়াইট নিচ্ছি, হোয়াইট পেইন্টটা নিলাম। হোয়াইট পেইন্ট দেখেন, হোয়াইট পেইন্ট, হ্যাঁ এই যে হোয়াইট পেইন্ট করছি, রাইট? এখানে সেম হোয়াইট পেইন্টিংটা যদি আমি মাস্ক টুলটা চুজ করে তারপর হোয়াইট পেইন্ট করি তাহলে দেখেন ওই অংশের পিকচারটা আবার রিভিল হয়ে যাচ্ছে, ওই অংশটা দেখা যাচ্ছে। সো আপনি যদি মাস্ক লেয়ারে হোয়াইট পেইন্ট করেন তাহলে ওই অংশটা দেখা যাবে, আর যদি ব্ল্যাক পেইন্ট করেন তাহলে দেখা যাবে না। এই জিনিসটা বোঝার সুবিধার জন্য আপনি যদি অল্ট প্রেস করেন, অল্ট প্রেস করে যদি মাস্ক লেয়ার ক্লিক করেন তাহলে খালি মাস্ক লেয়ারটা আপনি দেখতে পাবেন। এবার এখানে আপনি যদি এখন ব্ল্যাক পেইন্ট করেন, মানে করেন মাস্ক লেয়ারে স্পেসিফিক্যালি আপনি ব্ল্যাক পেইন্ট করলেন এভাবে, তারপর আগের পিকচারে আবার সিলেক্ট করলেন, তা দেখেন মাঝখানে অংশটা গায়েব হয়ে গেল। আবার যদি আপনি হোয়াইট পেইন্ট করেন, মাস্ক লেয়ারটি সিলেক্ট করে তারপর হোয়াইট পেইন্ট করলাম, তার আবার ওই অংশ ফেরত চলে আসলো। এখন আমি বলবেন ভাই এত কমপ্লিকেটেড কেন করতেছেন ভাই? আপনি তো খালি ইরেজার টুল, এই যে দেখেন এই যে রাবার, এই রাবার টুল দিয়ে তো আপনি মুছতে পারেন, তাই না? আপনি এত লাফালাফি করতেছেন কেন, এত মাস্কিং কেন করতেছেন? কাহিনী কি? এর কাহিনী হচ্ছে আপনি যখন ইরেজার টুল দিয়ে যে মুছলেন, তারপর মনে করেন আরও 3-4টা লেয়ারে কাজ করলেন, 10-15 মিনিট পরে আপনি আবার ফেরত আসলেন এবং আপনার এই অংশে ডিলিট করার দরকার ছিল না, আপনার আবার ফেরত দরকার। বাট ইরেজার টুল ব্যবহার করলে আপনি আর ফেরত পাচ্ছেন না, কারণ এটা বাদ হয়ে গেছে অলরেডি। বাট আপনার যদি মাস্কিং করা থাকে আপনি জাস্ট মাস্ক লেয়ারে হোয়াইট পেইন্ট করবেন, আবার আপনার কালার ফেরত চলে আসবে। আপনি যদি ব্ল্যাক পেইন্ট করেন আপনার কালার গায়েব হয়ে যাবে, হোয়াইট পেইন্ট করেন কালার ফেরত চলে আসবে আবার। সো এই হচ্ছে আপনার মাস্কিং টুলের মেইন সুবিধা, যে আপনি বিভিন্ন লেয়ারের অংশ আবার ফেরত পাবেন, যে জিনিসটা আপনি ইরেজার টুল দিয়ে করলে হয়তো আর পাবেন না। সো এটা হচ্ছে মাস্কিং টুলের মেইন কাজ। এখন এটা আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। মাস্কিং টুলে বেসিক্যালি যে জায়গায় সাদা করবেন ওই জায়গাটা ফুটা হয়ে যায়, উপর থেকে দেখা যায়, আর যে জায়গায় কালো করবেন ওই জায়গাটা দেখা যায় না। এটাই তো মাস্কিংয়ের কাজ। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। একটা ছবি ওপেন করি, একটা ভদ্রলোকের ছবি ওপেন করলাম। এখন আপনি মনে করেন খালি চেহারাটা আলাদা করতে যাচ্ছেন, ঠিক আছে? প্রোফাইল পিকচার শট। সো আপনি জাস্ট চাইলে আপনি যে এলিপ্টিক্যাল মার্কি টুল চুজ করতে পারেন, তারপর শিফট প্রেস করে তারপর স্পেস প্রেস করে আমি সরাতে পারি বিভিন্ন জায়গায়। সো শিফট প্রেস করে আমি ইকুয়াল একটা সার্কেল নিলাম, সিলেক্ট করলাম। এরপর কন্ট্রোল শিফট আই যদি আমি প্রেস করি সার্কেলের বাইরে সব কিছু সিলেক্ট হবে। কন্ট্রোল শিফট আই দিলে সার্কেলের বাইরে সব কিছু সিলেক্ট হলো, ডিলিট। তাহলে আপনি জাস্ট হেডশটটা পেয়ে গেলেন, বাকি সব কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন সেম কাজটাই আমরা মাস্কিং টুল দিয়ে করবো, ঠিক আছে? আমরা একটা কন্ট্রোল ডি প্রেস করলাম, স্কেপ প্রেস করলাম। আপনার যদি কোনো জিনিস সিলেকশন থাকে, যে মনে করেন সিলেকশন ছিল, আপনি স্কেপ প্রেস করবেন, অনেক সময় তো হবে না। সো আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করলে আপনার পুরোটা ডিসিলেক্ট হয়ে যাবে। সো আপনি মাস্কিং টুল ক্লিক করলেন, এরপর সেমভাবে মুখে এতটুকু অংশ সিলেক্ট করলেন, এরপর কন্ট্রোল শিফট আই ওই সার্কেলের বাইরে সব কিছু সিলেক্ট করলেন, তারপর অল্ট প্রেস করে আমি মাস্ক টুলটা সিলেক্ট করলাম, বাকি সব কিছু আমি ব্ল্যাক করে দিব। এই পেইন্ট বাকেট টুল দিয়ে ব্ল্যাক করে দিলাম, অথবা আপনি ব্রাশ টুল দিয়ে সব কিছু ব্ল্যাক করে দিতে পারেন। এখন যদি আমি মেইন পিকচারটা দেখি, দেখেন এই অবস্থা,
কন্ট্রোল ডি প্রেস করলাম, ডিসিলেক্ট হয়ে গেল। এখন এটাতে কি সুবিধা হইল, আপনি যদি এটা আনলিঙ্ক করে দেন, এই অংশটা আমি আনলিঙ্ক করে দিলাম, তাহলে আমি সবগুলো আলাদা আলাদা করে সরাতে পারবো। এবং দেখেন কি হয় এতে সুবিধা, আমি যদি পিকচারটা সরাই, আমি আমার ইচ্ছা মতো পিকচারটা আবার রিসাইজ করে ওই সার্কেলের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো, যেটা আপনি ইরেজার টুল দিয়ে কাজ করলে সম্ভব হতো না। এই হচ্ছে মাস্কিং টুলের মেইন ফান্ডা। আপনি যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা আপনি আবার রিঅ্যাডজাস্ট করতে পারবেন। ইটস এ নন ডিস্ট্রাকটিভ ওয়ে অফ এডিটিং থিংস আর কি। সো আপনি চাইলে কিন্তু পুরো জিনিসটা আপনি ইরেজার টুল দিয়ে করতে পারতেন, বাট মাস্কিং টুল দিয়ে করলে এটা আপনি আবার রিসাইজ করে আবার রিপোজিশন করার অপশনটা আপনার কাছে থাকে আর কি। আর হ্যাঁ, আপনি মনে করেন পুরো জিনিসটা আবার সরতে যাচ্ছেন, বাট বারবার মাস্কটা আর সরছে না, আপনি আবার যদি লেয়ারগুলো মাঝখানে এই জায়গাটায় ক্লিক করেন, তাহলে পুরো দুটো জিনিস আবার লিঙ্ক হয়ে যাবে, আপনি ইচ্ছা মতো আবার সরাতে পারেন। আপনি খালি পিকচারটা চুজ করলেন, সরছে না, আনলিঙ্ক করে দিলেন, আবার সরালেন। এভাবে ইজিলি আপনি লিঙ্ক করে দুটো জিনিস ছবি একসাথে সরাতে পারেন, রিপোজিশন করতে পারেন, এবং তারপর যদি আবার আনলিঙ্ক করেন, আনলিঙ্ক করে দিলাম, তাহলে আবার আপনি এটা চেঞ্জ করতে পারবেন জায়গা মতো। সো দ্যাটস মাস্কিং দ্য রাইট ওয়ে।